হ্যালো আমার প্রিয় ছাত্র বন্ধুরা, আজ আমরা পড়ব মানব কঙ্কাল তন্ত্র, যা তোমাদের জীবন সংগঠনের স্তর অধ্যায়ের অন্তর্গত। এই ভিডিওটি তোমরা যারা জিএনএম পরীক্ষার্থী বা জেনপো পরীক্ষার্থী বা নিট এর পরীক্ষার্থী, তোমাদের সবার জন্য কার্যকরী হবে। তো আমরা সবার প্রথমে শুরু করি মানব কঙ্কাল তন্ত্র। মানব কঙ্কাল তন্ত্র বা হিউম্যান স্কেলিটন দুটি অংশে বিভক্ত: অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গিক কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল ৮০টি অস্থির সমন্বয়ে গঠিত, সেখানে উপাঙ্গিক কঙ্কাল ১২৬টি অস্থির সমন্বয়ে গঠিত। এবার আমরা বুঝবো যে অক্ষীয় কঙ্কাল বলতে আমরা কোন সমস্ত অস্থির সমন্বয়ে গঠিত অংশকে বুঝবো। এই যে তোমরা লাল রঙের একটি লাইন দেখতে পাচ্ছ, এই লাইনটিকে যদি আমরা ধরি যে আমাদের শরীরের মাঝ বরাবর যাওয়া একটি মধ্য অক্ষ, তাহলে এই অক্ষের সাথে সংলগ্ন অস্থিগুলিকে আমরা বলবো অক্ষীয় কঙ্কাল। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের মাথার খুলি বা ক্রেনিয়াম এই অক্ষের সাথে সংযুক্ত, অর্থাৎ ক্রেনিয়াম অক্ষীয় কঙ্কাল এর অন্তর্গত। তারপরে আমাদের ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড, যেটা অক্ষ বরাবর গেছে, সুতরাং আমাদের মেরুদণ্ড কিন্তু অক্ষীয় কঙ্কালের অন্তর্গত। এবং আমাদের যে বক্ষ পিঞ্জর বা বক্ষ পাঁজর দ্বারা এবং স্টার্নাম দ্বারা গঠিত বক্ষ পিঞ্জর, সেটাও কিন্তু আমাদের অক্ষীয় কঙ্কালের মধ্যে অবস্থিত। অক্ষীয় কঙ্কালের সাথে সংযুক্ত যেটা যেটা আমাদের এই মধ্য অক্ষ বরাবর নেই বা মধ্য অক্ষ থেকে দূরে অবস্থিত, সেগুলি উপাঙ্গিক কঙ্কালের অন্তর্গত। যেমন আমাদের দুই ঊর্ধ্ববাহু এবং দুই নিম্নবাহু, যেমন দুই অগ্রপদ এবং দুই নিম্নপদ, বাহু নয়, দুই অগ্রপদ এবং দুই নিম্নপদ, এই দুটি উপাঙ্গিক কঙ্কালের অন্তর্গত। এবার আমরা এই ছবিটি এখানে আমরা আরো ক্লিয়ার হব যে আমাদের এক্সেল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কাল এবং অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গিক কঙ্কাল অ্যাকচুয়ালি কোনটা। দেখো, এক্সেল স্কেলিটন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের স্কাল বা মাথার খুলি, তার সাথে আমাদের মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর, এই তিনটি অংশ নিয়ে গঠিত হয়েছে এক্সিয়াল স্কেলিটন। এখানে এক্সিয়াল স্কেলিটনটাকে কালার দেখানো হয়েছে এবং অন্যটা কালার করা নেই। আর এখানে দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এক্সিয়াল স্কেলিটন বাদে দুই অগ্রপদ এবং নিম্নপদ, ঊর্ধ্বপদ এবং দুই নিম্নপদ, মানে দুটো হাতের কঙ্কাল এবং পায়ের কঙ্কাল নিয়ে গঠিত হয়েছে এপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গিক কঙ্কাল, যেটা আমাদের শরীরের যে মধ্য অক্ষ থেকে দূরে অবস্থিত। চলো এবার আমরা এক্সেল স্কেলিটন নিয়ে একটু বেশি ডেপথে পড়াশোনা করি। এক্সেল স্কেলিটন তিনটি অংশে বিভক্ত: স্কাল বা করোটি, ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড এবং রিব কেজ বা বক্ষপিঞ্জর। স্কাল বা করোটি 29টি অস্থির সমন্বয়ে গঠিত স্কাল বা করোটি, 26টি অস্থি দ্বারা গঠিত ভার্টিব্রাল কলাম এবং 25টি অস্থি দ্বারা গঠিত বক্ষপিঞ্জর বা রিব কেজ। তাহলে যে প্রথম অংশ হচ্ছে স্কাল বা করোটি। আমরা জানি যে স্কাল বা করোটি 29টি অস্থির সমন্বয়ে গঠিত। এবার আমরা জানতে সক্ষম হব যে স্কালের মধ্যে আসলে কোন কোন অস্থি রয়েছে। দেখো, স্কালকে আবার 4টি ভাগে ভাগ করা যেতে পারে। সর্বপ্রথম হচ্ছে ব্রেইন বক্স বা ক্রেনিয়াম, যার মধ্যে আমাদের মস্তিষ্ক বা ব্রেইনটা থাকে। আমাদের মস্তিষ্ক মগজ যে বোনস বা হাড়গুলো দ্বারা ঘেরা থাকে, তাকে বলা হয় ব্রেইন বক্স বা ক্রেনিয়াম, তাই তো? তো ব্রেইন বক্স বা ক্রেনিয়াম যে সমস্ত অস্থি দ্বারা গঠিত হয়, সেগুলি হলো: প্রথম ফ্রন্টাল বোন সংখ্যায় 1টি, প্যারাইটাল বোন সংখ্যায় 2টি, টেম্পোরাল বোন সংখ্যায় 2টি, অক্সিপিটাল বোন সংখ্যায় 1টি, স্ফেনয়েড 1টি এবং 1টি ইথময়েড বোন। ওকে, এই সমস্ত বনগুলোকে আমরা দেখতে পাবো এই ছবিটিতে। দেখো, এই যে এটা হলো ফ্রন্টাল বোন, এটা হলো আমাদের ফ্রন্টাল বোন, এই সামনের কপাল যেখানে আমাদের। হ্যাঁ, আচ্ছা, এইটাকে বলা হয় প্যারাইটাল বোন। এই প্যারাইটাল বোন কিন্তু আসলে দুটো আছে, একটা এই পাশ থেকে দেখতে পাচ্ছ তোমরা, একটা ওই পাশে আছে, মানে রাইট এবং লেফট দুটো প্যারাইটাল বোন থাকে। আর এই দিকে দেখতে পাচ্ছ অক্সিপিটাল বোন, এবং নিচের দিকে আমাদের মাথার পিছনের দিকের অংশটাকে বলা হয় অক্সিপিটাল বোন। তাহলে হলো, আর
এছাড়াও আমাদের ব্রেনের মেঝেতে মানে আমাদের মগজটা যেখানে থাকে, আমাদের ব্রেন মস্তিষ্ক যেখানে থাকে তার তোলার দিকে অ্যাকচুয়ালি কিছু বন আছে যেগুলোকে আমরা এখানে এই ছবি থেকে দেখা দেখা আমাদের সম্ভব নয়। সেগুলি কি কি? সেগুলি হলো স্ফেনয়েড বন এবং ইথময়েড বন, যেটা এখানে নাম আমরা খুঁজে পাচ্ছি। স্ফেনয়েড বন এবং ইথময়েড বন। অক্সিপিটাল আমরা দেখলাম, প্যারাইটাল দেখলাম, ফ্রন্টাল দেখলাম, টেম্পোরাল দেখা যাবে। টেম্পোরাল আমি ইচ্ছা করে তোমাদেরকে দেখাতে পারি, সেটা হচ্ছে এই বন সাইড, এটা টেম্পোরাল। তাহলে ফ্রন্টাল প্যারাইটাল দুটো, দুটো টেম্পোরাল, মানে এই কানের দিকে একটা টেম্পোরাল, ওই কানের দিকে একটা টেম্পোরাল থাকবে, দুটো টেম্পোরাল, এবং পিছনের দিকে একটা অক্সিপিটাল। ইথময়েড আর স্ফেনয়েড এই দুটোকে থাকেন নিচের দিকে, মানে এখানে ভিতরের দিকে আছে এই যেমন জায়গাতে, সেই জন্য দেখতে পাচ্ছি না বাইরে থেকে। বেশ, এবং আমরা আবার ফিরে আসি কর্ণাস্থি, ইয়ারোসাইকোস বা কর্ণাস্থির মধ্যে। এই বনস গুলো ছোট 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 আকারের বনস, এগুলো আমাদের কানের ভেতরের দিকে আছে। মানে আমাদের যে টেম্পোরাল বল দেখলাম, টেম্পোরাল বনের ভেতরে রাখ, মানে এটা বনের ভেতরে বন। অনেক সময় এরকম জিজ্ঞেস করা হয় যে অস্থির ভেতরে অস্থি, কোন অস্থি থেকে বললাম? টেম্পোরাল বন বা টেম্পোরাল অস্থি নিজে একটা বন, নিজে একটা হাড়। তার মধ্যে আবার এই তিনটা হাড় রয়েছে, হাড়ের ভেতরে হাড়। তো মেলিয়াস, ইনকেস আর স্টিফেন, এই তিনটে বন আমাদের কানের ভেতরের দিকে আছে। হ্যাঁ, তো এরা প্রত্যেকেই দুটো দুটো করে, কারণ ডান কানে একটা বাম কানে একটা করে থাকবে। তো দুটো মেলিয়াস ডান দিকে বাম দিকে, দুটো ইনকাস ডান দিকে এবং বাম দিকে, তেমনি করে দুটো স্টেপিস বাম দিকে এবং ডান দিকে। তো টোটাল দুটো দুটো করে 6টা অস্থি। আমাদের গলার কাছে একটি অস্থি থাকে, ঠিক গলার অপরের দিকে, সেটা হচ্ছে হাইওয়েড অস্থি তার নাম। আর এবার আসি আমরা মুখমণ্ডলের অস্থিতে। মুখমণ্ডলের টোটাল 14টি অস্থি থাকে, দুটো মেক্সিলা, দুটো প্যালাটাইন, দুটো জাইগোমেটিক, দুটো নেজাল, দুটো ইনফিরিয়র নেজাল কঙ্কা, দুটো ল্যাক্রিমাল, দুটো, একটা ভোমার আর একটা ম্যান্ডিবল। চলো আমরা ছবিতে দেখি। এই যে তোমরা দেখতে পাচ্ছ দুটো নেজাল বোন, এই যে রাইট নেজাল বোন আর লেফট নেজাল বোন। আর এই দুটো মেক্সিলা, দুটো মেক্সিলা। হ্যাঁ, দুটো জাইগোমেটিক, এই যে এটা জাইগোমেটিক, এই যে একটা জাইগোমেটিক। এই ম্যান্ডিবল একটাই হয়। হ্যাঁ, আর ভোমার, হ্যাঁ, এই সমস্ত বোন ভেতরের দিকে আছে, নাকের ভেতরের দিকে। আর ইনফিরিয়র নেজাল কঙ্কা, এটা একটা কিন্তু বোন, ইনফিরিয়র নেজাল কঙ্কা নাকের ভেতরে। হ্যাঁ, এই যে অভিক্ষেপ দেখা যাচ্ছে, এটা কিন্তু এগুলো কিন্তু বনি অভিক্ষেপ, মানে এটা হাড় দ্বারা গঠিত। ইনফিরিয়র নেজাল কঙ্কা তার দুদিকে দুটো আছে। আর ভোমার অস্থি, এই যে ভোমার, ভোমার অ্যাকচুয়ালি এইখানে থাকে, মানে দুটো নাককে, দুটো আমাদের যে দুটো নাকের যে ছিদ্র, দুটো নাসারন্ধ্রকে দুভাগ করছে, সেটা কে? সেটা হচ্ছে ভোমার। তো ভোমার এখানে থাকে, এটা ভেতর দিকে আছে। আর লেক্রিমাল, লেক্রিমাল বন এখানে বলা হচ্ছে। লেক্রিমাল মানে লেক্রিমাল, লেক্রিমাল কথা হচ্ছে কি? লেক্রিমাল কথা হচ্ছে অশ্রু বা চোখের জল। তার মানে চোখ রিলেটেড হবে এটা, যে চোখের চোখের যে গর্তটা, মানে অরবিট, অরবিটের এই যে নিচের দিকে আছে এখানে, এখানে আছে কি? লেক্রিমাল বন। তো দু চোখে দুটো থাকবে লেক্রিমাল বন। এভাবে করে আমাদের এগুলো এগুলো কি? এগুলো সব হচ্ছে ফেসিয়াল স্কেলেটন, মানে আমাদের মুখমণ্ডলের হাড় এগুলো। তাহলে আমরা পুরো স্কালটাকে দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে ব্রেইন বক্স বা ক্যালভেরিয়াম বা ক্রেনিয়াম, যেখানে আমাদের মগজটা থাকছে, তাকে ঘিরে একটা অস্থি কতগুলো, আর আর আমাদের ফেস গঠনকারী কতগুলো, বা মুখমণ্ডল গঠনকারী অস্থিতে বিভক্ত। এবার আমরা আসছি আমাদের এক্সেল স্কেলেটনের দ্বিতীয় অংশ, অর্থাৎ এক্সেল স্কেলেটনের দ্বিতীয় অংশ, অর্থাৎ ভার্টিব্রাল কলামকে নিয়ে। এক্সেল স্কেলেটনের মধ্যে আমরা প্রথম পড়লাম স্কাল, দ্বিতীয় অংশ আমাদের এক্সিয়াল স্কেলেটনের দ্বিতীয় অংশ ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড। দেখো, ভার্টিব্রাল কলামের মধ্যে কতগুলো ভাগ আছে। যেমন প্রথমে সার্ভাইকাল ভার্টিব্রা। সার্ভাইকাল ভার্টিব্রা মানে আমাদের গ্রীবাদেশীয়, মানে আমাদের গলার, গলা, আমাদের যে নেক বা গলা গঠিত হয়েছে, তার ভেতরে যে বোনস গুলো আছে সেগুলোকে বলা হয় সার্ভাইকাল ভার্টিব্রা। মানে আমাদের ব্রেইন বক্সের বা আমাদের মাথার খুলি জাস্ট নিচ থেকেই শুরু হয়। C1, C1 মানে সার্ভাইকাল ভার্টিব্রাল 1, আর এটা C7 এ গিয়ে শেষ, মানে টোটাল 7টা, সরাসরি 7টা অস্থি একের উপর অন্যটা সজ্জিত হয়ে তৈরি হয়েছে সার্ভাইকাল ভার্টিব্রা। তারপরে রয়েছে থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রা কতগুলো রয়েছে? 12টা। এটা মনে রাখতে হবে সংখ্যাগুলো। সার্ভাইকাল 7টা, থোরাসিক 12টা, T1 থেকে শুরু করে T12 অবধি। এখানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের বুকটা রয়েছে, আমাদের যে চেস্ট বা বক্ষগহ্বর, সেটা রয়েছে এই T1 থেকে T12 অবধি বিস্তৃত। হুম, তারপরে শুরু হচ্ছে আমাদের লাম্বার। লাম্বার মানে কোমর দেশীয় বা কোটি দেশীয়, কোটি লাম্বার ভার্টিব্রা। এইটা আমাদের পেট লেভেলে আছে, আমাদের পেটের যে লেভেল সেটা হচ্ছে L1 থেকে L5 অবধি। তার তার নিচে রয়েছে সেক্রাম।
সেক্রাম হচ্ছে একটা বড় বন, অ্যাকচুয়ালি এখানে 5টা হাড় থাকে, 5টা হাড় একে অপরের সাথে ফিউজড হয়, একে অপরের সাথে সংযুক্ত হয়, একটা হাড় তৈরি হয়ে গেছে সেক্রাম। আর কক্সিসে 4টা হাড় থাকে ইনিশিয়ালি, মানে যখন আমরা ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, তখন আমাদের কক্সিসে 4টা হাড় ছিল, কিন্তু আমরা এখন যখন বড় হয়েছি তখন এই 4টা হাড় একে অপরের সাথে ফিউজড হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে একটা মাত্র হাড়ে পরিণত হয়েছে, সেটা হলো কক্সিস। ওকে, তাহলে আমরা এখানে কি শিখলাম যে সার্ভাইকাল ভার্টিব্রাতে 7টি হাড় থাকে, থোরাসিক ভার্টিব্রাতে 12টি, লাম্বারে 5টি, সেক্রাম 1টি, যেখানে 5টি হাড় থাকে কিন্তু যুক্ত হয়ে একটাই হয়, আর কক্সিস যেখানে 4টা হাড় থাকে যুক্ত হয়ে একটাই হয়। এই মিলিয়ে আমরা এখন কি দেখতে পাচ্ছি, মানে একজন পূর্ণ প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে সার্ভাইকাল 7টি, থোরাসিক 12টি, লাম্বার 5টি, আর একটি সেক্রাম আর একটি কক্সিস। তাহলে সব মিলিয়ে কত হলো? সব মিলিয়ে হলো 7 আর 5 12, আর এখানে 12 24, আর একে 25 26, 26টি হাড়ের এই হলো হিসেব। এরপর আমরা চলে আসছি এক্সোস্কেলেটনের তৃতীয় অংশ, অর্থাৎ রিব কেজ বা বক্ষপিঞ্জরে। বক্ষপিঞ্জরকে আমরা বক্ষপিঞ্জরের অস্থিগুলোকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। কি কি? ট্রু রিবস, ট্রু রিবস বা প্রকৃত পঞ্জরাস্থি, ফলস রিবস বা অপ্রকৃত পঞ্জরাস্থি, আর ফ্লোটিং রিবস বা ভাসমান পঞ্জরাস্থি, এবং উরুফলক বা স্টার্নাম, উরোফলক বা স্টার্নাম। দেখো, পঞ্জরাস্থি যেটা ট্রু রিবস, সেটা থাকে সংখ্যায় 7টি এক পাশে, অন্য পাশে আর 7টি থাকবে। হুম, তাহলে ট্রু রিবস থাকবে সংখ্যা 14টি। ফলস রিবস কি হবে? ডান পাশে 3টি আর বাম পাশে 3টি। তেমনি করে ভাসমান রিবস বাম পাশে 2টি, ডান পাশে 2টি, আর উরুফলক বা স্টার্নাম একটি হয় সংখ্যা। তো সব মিলিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি 25টি অস্থি রয়েছে। এবার আমরা এদের ছবি দেখে বুঝবো। দেখো, এটা তোমাদের বক্ষপিঞ্জর বা আহ, আমাদের রিব কেজ বা বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরে কি থাকে আমাদের? বক্ষ পাঁজর দ্বারা গঠিত এটা, পাঁজর এবং স্টার্নাম। তো পাঁজর গুলো উপর থেকে শুরু করি। উপর থেকে শুরু করলে আমরা দেখতে পাচ্ছি পিছনের দিকে পাঁজর গুলো শুরু হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলাম থেকে, না? আমাদের শীত দাঁড়া বা ভার্টিব্রাল কলাম থেকে কিন্তু শুরু হচ্ছে, কিন্তু সামনের দিকে এরা ঘুরে এসে আবার স্টার্নামের সাথে যুক্ত হচ্ছে। ভালো করে দেখো, এখানে পিছন দিকে শুরু হচ্ছে স্টার্নাম থেকে, সামনের দিকে এটা স্টার্নামের সাথে যুক্ত হচ্ছে। এরকম ভাবে এই একটা, হ্যাঁ, এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটা, 7টা, এই প্রথম যে 7টা রিবস তোমরা দেখতে পাচ্ছ, এই প্রথম 7টা রিবস কিন্তু প্রত্যেকটাই পিছনে ভার্টিব্রাল কলাম থেকে শুরু হয়ে স্টার্নামে এসে শেষ হচ্ছে। এই জন্য এরা কি ট্রু রিবস, মানে এবং শুরুটা এবং শেষটা একই, ভার্টিব্রাল কলাম এবং স্টার্নাম। কিন্তু 8 9 10 এই তিনটার জন্য দেখো, এই যে 8 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার, এই যে তিনটা রিবস, এরা পিছনের দিকে শুরু হচ্ছে ভার্টিব্রাল কলাম থেকে ঠিকই, কিন্তু এরা স্টার্নামে গিয়ে ডাইরেক্টলি স্টার্নামে গিয়ে শেষ হচ্ছে না। এরা কি হচ্ছে, সবাই একে একে অপরের সাথে যুক্ত হয়ে আলটিমেটলি 7-এর সাথে গিয়ে যুক্ত হচ্ছে। এরা সরাসরি যুক্ত হতে পারছে না স্টার্নামে, এরা 7 নাম্বার রিবস এর মাধ্যমে গিয়ে যুক্ত হচ্ছে স্টার্নামে। সেই জন্য এরা প্রকৃত রিবস নয়, এরা প্রকৃত রিবস নয়, এরা ফলস রিবস। এই তিনটাকে এই জন্য ফলস বলা হয়, যেহেতু সরাসরি স্টার্নামের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা এদের নেই। আর তার নিচে 11 এবং 12 নম্বর এই দুটো রিপসের জন্য কি দেখতে পাচ্ছি, এই দুটো রিপস কোনোটাই কিন্তু আম, সামনের দিকে যুক্ত নেই, মানে এরা পিছনের দিকে ভার্টিব্রাল কলাম থেকে শুরু হচ্ছে ঠিকই, কিন্তু এরা ফলস রিপসদের মতোও কিন্তু মানে অন্য কারো হেল্প নিয়েও যুক্ত হতে পারছে না। মানে এরা কি একদিকে যুক্ত আছে আর অন্যদিকে ফ্রি, কারোর সাথেই যুক্ত নেই। সেই জন্য এরা ফ্লোটিং বা ভাসমান, এদেরকে বলছি, এদেরকে বলা হয় ভাসমান রিপস বা ফ্লোটিং রিপস। তা এখানে আমরা জানতে সমর্থ হলাম রিব কেজ বা বক্ষপিঞ্জর, যেখানে 25টি অস্থি রয়েছে। এবার আমরা শুরু করব এপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গিক কঙ্কাল। আচ্ছা, এপেন্ডিকুলার স্কেলিটন তার মানে দুটো অংশ বিভক্ত হবে, আমাদের দুটো হাত আর দুটো পা, মানে আপার লিম্ব বা হাত এবং লোয়ার লিম্ব বা পা। আপার লিম্ব দুটো রয়েছে, প্রত্যেকটা আপার লিম্বে 32টি করে অস্থি রয়েছে, এবং তেমনি করে আবার লোয়ার লিম্বেও 31টি করে অস্থি রয়েছে। ওকে, এই মিলিয়ে 126টি অস্থি। তো আমরা প্রথমে শুরু করলাম আপার লিম্ব। আপার লিম্বের মধ্যে যে কোনো একটা আপার লিম্ব পড়লে অন্যটা একই রকম, সেই জন্য আমরা একটা মাত্র আপার লিম্ব নিয়ে পড়বো। সেখানে 32টি অস্থি কোথায় কোথায় রয়েছে সেগুলো যদি জেনে যাই, তাহলে অন্য হাতেও কিন্তু 32টি অস্থি থাকবে। আচ্ছা, আপার লিম্বকে আমরা প্রথমত 4টি ভাগে ভাগ করবো। কি কি? সর্বপ্রথম এই এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় গার্ডেল। গার্ডেল মানে এখানে এটা বলে শোল্ডার গার্ডেল। কেন? কারণ অ্যাকচুয়ালি আমাদের যে আপার লিম্ব, আমাদের হাত,
এই যে দুটো হাড় দেখা যাচ্ছে এখানে, একটা বলা হয় ক্লাভিকেল আর অন্যটার নাম হচ্ছে স্কেপুলা। এই ক্লাভিকেল এবং স্কেপুলা এই দুটো হাড়ের মাধ্যমে আমাদের অক্ষীয় অস্থির সাথে যুক্ত হচ্ছে। তাহলে এটা কিন্তু হাত আসলে কি, হাত আসলে হচ্ছে এপেন্ডিকুলার স্কেলেটন বা উপাঙ্গিক কঙ্কাল, কিন্তু এটা হচ্ছে জয়েনিং পয়েন্ট। শোল্ডার জয়েন্টটা হচ্ছে, শোল্ডার গার্ডেলটা হচ্ছে জয়েনিং, মানে যেটা উপাঙ্গিক কঙ্কালকে অক্ষীয় কঙ্কালের সাথে যুক্ত করছে। তো এই হলো আমাদের শোল্ডার গার্ডেল। শোল্ডার গার্ডেলের মধ্যে দুটি অংশ, দুটি বন্স থাকে, একটা হলো ক্লাভিকেল, অন্যটা স্কেপুলা, অন্য হাতও তাই থাকবে। বেশ, তারপরে এটাকে কি বলা হয়, এটাকে আমাদের হাতের কি বলা হয়, এই জায়গাটাকে, হাতের উপর অংশটাকে বলা হয় যে আর্ম বা বাহু। তো আর্মের মধ্যে একটা মাত্র বন্স থাকে, সেটা হচ্ছে হিউমেরাস, অন্য হাতেও তাই থাকবে। বেশ, এবার তারপরে আসছে আমরা ফোর আর্ম। ফোর আর্ম মানে কনুই থেকে শুরু করে আমাদের রিস্ট জয়েন্ট অবধি এই জায়গাটা বলা হয় ফোর আর্ম। ফোর আর্মের মধ্যে দুটো অস্থি থাকছে, একটি রেডিয়াস, অন্যটি আলনা, অন্য হাতেও তাই থাকবে। তাহলে আমরা কতগুলো হাড়ে এই অবধি কতগুলো পড়লাম? ক্লাভিকুলার স্কেপুলা দুটো, মানে এখানে শোল্ডার গার্ডলে দুটো হাড় ছিল, আর্মে ছিল একটাই মাত্র, তিনটে হলো। আচ্ছা, ফোর আর্মে দুটো, পাঁচটে হাড় হলো। এবার পাঁচটা আমরা জেনেছি। এবার দেখো এই যে দেখা যাচ্ছে রিস্ট জয়েন্ট, এখানে অনেকগুলো ছোট ছোট অস্থি থাকে। এই একসাথে যে পুঞ্জাকার অস্থিগুলো, ছোট ছোট অস্থিগুলো আছে, এদের সংখ্যা হলো সেটা সংখ্যা হলো 8টি। এদেরকে বলা হয় কার্পাল বোনস। কি বলা হয়? কার্পাল বোনস। তাহলে সংখ্যায় যদি 8টি কার্পাল বোনস থাকে, তাহলে আগে থেকে আমরা 5টি বনের ব্যাপারে জেনেছি, এখন আরো 8টি বনের ব্যাপারে জানলাম, তাহলে টোটাল 13টা বনের ব্যাপারে জানা আমাদের হয়ে গেছে। এবার দেখো, এটা হচ্ছে আমাদের থাম্ব বা বুড়ো আঙ্গুল, এই দিকটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা অস্থি দেখতে পাচ্ছি, এটাকে কি বলা হয়? এটা কার্পালের ঠিক জাস্ট পরেই আছে না, এটা মেটাকার্পাল বলা হয়। মানে এইগুলি মেটাকার্পাল কিন্তু সব আঙ্গুলে একটা করে আছে, এই আঙ্গুলে একটা, এই আঙ্গুলে একটা, এই আঙ্গুলে একটা, এগুলো, তাহলে 5টা আঙ্গুলে 5টা মেটাকার্পাল। তাহলে আমরা আগে 13টা জেনেছিলাম, এখন 5টা জানলাম। তাহলে আমাদের হলো 8 আর 5, 13 আর 5 18টা। এবার দেখো, এবার প্রত্যেকটা আঙ্গুলের জন্য দেখো, এইখানে একটা দেখতে পাচ্ছ আর এই একটা দেখতে পাচ্ছ, দুটো, মানে এখানে আমরা দুটো অস্থি দেখতে পাচ্ছি বুড়ো আঙ্গুলে। আমরা, তোমরা নিজের বুড়ো আঙ্গুল দেখলেও ভাঁজ করলেও বুঝতে পারবে যে এখানে দুটো ভাঁজ আছে মাত্র। তার মানে এখানে দুটো অস্থি আছে বুড়ো আঙ্গুলে, কিন্তু অন্যান্য আঙ্গুলগুলো তিনটে ভাঁজ হয়, মানে ভাঁজ হয় তিনটে অংশে পরিণত হয়। তো সেখানে এই অন্যান্য আঙ্গুলগুলোতে তিনটে করে অংশ আছে, এগুলোকে বলা হয় ফেলাঞ্জেস। কি বলা হয়? ফেলাঞ্জেস। তো বুড়ো আঙ্গুলে দুটো ফেলাঞ্জেস বা ফেলাংস, কিন্তু অন্যান্য আঙ্গুলগুলোতে তিনটে করে ফেলাংস আছে। তাহলে তিনটে করে ফেলাংস, যদি 4টা আঙ্গুলে তিনটে করে ফেলাংস থাকে, তাহলে 3 গুণ 4 মানে 12টি ফেলাংস, আর বুড়ো আঙ্গুলে দুটো ফেলাংস, মানে 14টা ফেলাংস। আগে থেকে আমরা 18টি হাড়ের হিসেব রেখেছিলাম, তাহলে 18 আর 14 মিলিয়ে হলো 32টি। তাহলে একটি আমরা আপার লিম্বে দেখলাম টোটাল 32টি অস্থি রয়েছে। তাহলে অন্য হাতেও তেমনি করে 32টি অস্থি থাকবে, সব মিলিয়ে দুটো হাতে 64 বা 64টি অস্থি থাকে। এবার আমরা চলে আসবো লোয়ার লিম্বে। লোয়ার লিম্বে কি? লোয়ার লিম্বে একটি গার্ডেল থাকবে, কিন্তু এখানে গার্ডেল মানে কি, গার্ডেল মানে আবার কিভাবে বলছি, যে উপাঙ্গিক কঙ্কালকে যে অস্থি অক্ষীয় কঙ্কালের সাথে যুক্ত করে তাকে বলা হয় গার্ডেল। কিন্তু এখানে যে গার্ডেল থাকবে তার নাম হবে পেলভিক গার্ডেল। এই দেখো পেলভিক গার্ডেল, পেলভিক গার্ডেলের মধ্যে একটা মাত্র বন থাকে, সেটা হচ্ছে হিপ বন, এটার নাম হিপ, HIP, হিপ বন। সেখানে আমরা শোল্ডার গার্ডেলে দেখলাম দুটো বল ছিল, স্কেপুলা এবং ক্লাভিকেল। এখানে একটি মাত্র বন, সেটি হলো হিপ বন। দেখো তারপরে কি হবে, তারপরে এটা কি, এটা আমাদের ছিল আমাদের উরু বা থাই, যেখানে একটি মাত্র বন আছে যার নাম হচ্ছে ফিমার। আচ্ছা, এখানে কিন্তু নি, এটা হচ্ছে নি জয়েন্ট বা হাঁটু। নি জয়েন্টে কিন্তু একটি অস্থি বা বন আছে, তার নাম হচ্ছে পেটেলা, যেটা কিন্তু আমাদের আপার লিম্ব বা হাতে ছিল না। আমাদের এলবো জয়েন্টে কোনো এরকম বোনস থাকে না, এখানে একটা বোন, এরকম গোল মতো একটা বোন থাকে, এটা সিসাময়েড বোন বলা হয়। তো এই সিসাময়েড বোনটির নাম পেটেলা। তারপরে আমাদের পায়ে, মানে লেগস বা পা, এটা থাই ছিল, এটা লেগস বা পা। তো থাইয়ের মধ্যে দুটো বোনস থাকে, টিবিয়া এবং ফিবুলা। তাহলে আমরা এই অবধি কতগুলো বোনস জানলাম? গার্ডেলে একটা, থাইতে একটা, দুটো, আর এখানে পেটেলা একটা, তিনটে, আর টিবিয়া ফিবুলা দুটো, পাঁচটা। তাহলে এই অবধি 5টা বোন জেনে গেলাম। এরপরে এইখানে এঙ্কেল জয়েন্টে এবার এখানে পুঞ্জ পুঞ্জ ভাবে কতগুলো একত্রিত ভাবে বন আছে। এই হাড়গুলোকে বলা হয় টার্সাল বন। যেমন হাতের মধ্যে বা আপার লিম্বসে এগুলো ছিল,
সেখানে আমরা কার্পাল বন বলেছিলাম, এখানে এগুলো কি বলবো, টার্সাল বন। এই টার্সাল বন গুলো থেকে টার্সাল বনের সংখ্যা কত বলেছে, টার্সাল বনের সংখ্যা কিন্তু 7টা হয়। হাতে কিন্তু এটা ছিল 8টা, কার্পাল বন ছিল 8টা, কিন্তু টার্সাল বন সংখ্যায় হয় 7টা। ওকে, তারপরে প্রত্যেকটা আমাদের 5টা আঙুলের জন্য 5টা টার্সাল থেকে 5টা বন বেরিয়ে আসবে, এদেরকে যেখানে এগুলোকে বলা হয় মেটাটার্সাল। মেটাটার্সাল সংখ্যা কত হবে, তাহলে 5টি হবে। আর একই রকম ভাবে হাতের মতো করেই আহ, প্রত্যেকটা পায়ের আঙুলে, বুড়ো আঙুল বাদ দিয়ে বাকি আঙুলগুলোতে 3টে করে, আর গ্রেট টোতে, বা বুড়ো আঙুলটাতে, পায়ের বুড়ো আঙুলে থাকবে 2টো ফেলাঞ্জেস। তাহলে সব মিলিয়ে এখানে ফেলাঞ্জেস হবে 14টা, হাতের মতোই। তো এখানে আমরা হিসাব করলে দেখতে পাবো যে 1 আর এই 1 2, আর এখানকার 1 3, আর এখানকার 2 5, 5 আর এই যে এখানকার টার্সাল 7টা, 5 7 12, 12 আর মেটাটার্সাল 5টা 17, 17 আর ফেলাংস হচ্ছে 14টা, 17 আর 14 তাহলে 31টা। তাহলে আমরা জানতে সমর্থ হলাম যে আমাদের লোয়ার লিম্ব বা পায়ে 31টি অস্থি থাকে। তাহলে দুটো লোয়ার লিম্ব বা দুটো পায়ে মিলিয়ে টোটাল 31 প্লাস 31 অর্থাৎ 62 বা 62টি অস্থি থাকবে। তাহলে এখানে আমাদের শেষ হলো আমাদের পুরো স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। এবার আমরা এই কঙ্কাল তন্ত্র সম্বন্ধীয় কতগুলো প্রশ্ন উত্তর আলোচনা করি। প্রথম প্রশ্ন এখানে বলেছে, একজন পূর্ণবয়স্ক মানব দেহের মোট হাড়ের সংখ্যা কত? তোমরা একটু আগে পড়লে যে মানব কঙ্কাল দুটি অংশে বিভক্ত, অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গিক কঙ্কাল। সেখানে অক্ষীয় কঙ্কালের মধ্যে 80টি অস্থি ছিল, আর উপাঙ্গিক কঙ্কালের মধ্যে 126টি অস্থি ছিল। তো সব মিলিয়ে কত হলো, 206টি অস্থি। তো সঠিক উত্তর হবে অপশন এ, 206টি উত্তর। এর পরের প্রশ্ন, মানুষের মেরুদণ্ডে সার্ভাইকাল কোষেরুকের সংখ্যা কয়টি? আমরা একটু আগে পড়লাম যে সার্ভাইকাল ভার্টিব্রা C1 থেকে C7 অব্দি বিস্তৃত, অর্থাৎ সার্ভাইকাল এগুলোকে কোষেরুকও বলা হয় বাংলাতে, ভার্টিব্রা গুলোকে বলা হয় কোষেরুকা। তাহলে C1 থেকে C7 মানে 7টি কোষেরুকা রয়েছে, সার্ভাইকাল 7টি, অন্যান্য কোষেরুকা আরো রয়েছে। এখানে জিজ্ঞেস করা হয়েছে সার্ভাইকাল কোষেরুকা কতগুলি, তো সার্ভাইকাল হবে C1 থেকে C7 অর্থাৎ 7টি। সঠিক উত্তর অপশন বি, 7টি। এবার দেখো, মানুষের করোটির অস্থি সংখ্যা কত? আমরা করোটি বা করোটিকে আমরা একটু আগে পড়লাম যে এক্সেল স্কেলেটন 3টি অংশে বিভক্ত, স্কাল বা করোটি, ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড এবং রিবকেজ বা বক্ষপিঞ্জর। সেখানে এক্সেল স্কেলেটনের সর্বমোট ছিল 80টি অস্থি, তার মধ্যে থেকে এই করোটির মধ্যে ছিল 29টি, হ্যাঁ, আর মেরুদণ্ডে ছিল 26টি, আর বক্ষপিঞ্জরে ছিল 25টি। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি, আমাদের করোটি এর মধ্যে 29টি অস্থি থাকে। এবার দেখো, মানুষের দেহে দেখা যায় না নিম্নলিখিত কোন অস্থিগুলি? দেখো হিউমেরাস, প্রথম অপশন দিয়েছে হিউমেরাস। হিউমেরাস একটি অস্থি, যেটা এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের হিউমেরাস। বেশ, তারপরে কি বলেছে, কার্পাল। কার্পাল বন কোনগুলো? এই যে দেখো, এখানে হাতের এই যে ডিস জয়েন্টে অনেকগুলো ছোট ছোট বন থাকে, এগুলো কার্পাল বন বলে, এক্ষুনি তোমাদেরকে আলোচনা করা হয়েছে। তাহলে এটা আর কার্পাল বনস। তারপরে জিজ্ঞেস করা হয়েছে রেডিয়াস, এই যে রেডিয়াস, এটা এই যে অস্থি হাতের, এই অস্থিটিকে বলা হয় রেডিয়াস। তাহলে একমাত্র এই যে অ্যাস্টাগ্যালাস, এই অস্থিটি আমাদের শরীরে কোথাও নেই। তো এটাই আমাদের সঠিক উত্তর, অপশন সি, আমাদের দেহে এটা দেখা যায় না। এবার এসো, মানব শিশুর মোট অস্থির সংখ্যা কত? দেখো, মানব শিশুর মোট অস্থির সংখ্যা হবে কতগুলি? মানব শিশুর মোট অস্থির সংখ্যা হবে 300টি, প্রায় প্রায় 300টি। মানে একদম এক্স্যাক্টলি যে সব বাচ্চার সমান হবে এটা বলা যায় না, 2 4টে কম বেশি হতেও পারে। আচ্ছা, মানব একটু আগে দেখলাম আমরা যে পূর্ণবয়স্ক মানুষের মধ্যে অস্থির সংখ্যা 206টি, কিন্তু এখানে মানব শিশুর মধ্যে আবার অস্থির সংখ্যা বেশি। তাহলে শিশু যখন বড় হয় তখন সেই অস্থিগুলো যায় কোথায়? আসলে হয় কি, যেমন একটু আগে তোমাদেরকে বললাম যে সেক্রাম, যেমন, হ্যাঁ, সেক্রামে কি হয়, 5টি অস্থি থাকে, অ্যাকচুয়ালি 5টি, এরকম ভাবে 5টি, এরকম ভাবে 5টি অস্থি থাকে, S1, S2, S3, S4 এবং S5, এভাবে 5টি অস্থি থাকে। এই 5টি অস্থি যখন একত্রিত হয়ে যুক্ত হয়ে যখন একটাই বন হয়ে যায়, তো পূর্ণবয়স্ক মানুষের জন্য সেক্রামে একটাই বন, একটাই অস্থি, কিন্তু একটা বাচ্চার জন্য সেক্রাম কিন্তু 5টি অস্থি। এই জন্যই, যেহেতু বড় হয়ে এই অস্থিগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে অস্থির সংখ্যা কমে যাচ্ছে, সেই জন্য 300 থেকে যখন একটু বাচ্চা বড় হয় তখন তার অস্থির সংখ্যা কমে 206 হয়ে যায়। এরকম শুধু একটা এক্সাম্পল বললাম, এরকম অনেক অস্থি আছে আমাদের শরীরে যেগুলো
বয়স বাড়ার সাথে সাথে একে অপরের সাথে ইউনিয়ন হয়, একে অপরের সাথে যুক্ত হয়ে অস্থির সংখ্যা কমে যায়। তাহলে তোমাদের সঠিক উত্তর হবে 300টি। একটি মানব শিশুর মোট অস্থির সংখ্যা 300টি। এর পরের প্রশ্নটি দেখো, অস্থি গঠনকারী প্রধান রাসায়নিক বস্তুটি হলো। আচ্ছা, অস্থি গঠনকারী প্রধান যে রাসায়নিক বস্তু, সেই অপশন দেখার আগে তোমরা এখানে দেখো, এটা হচ্ছে তোমার সংকেত। মানে অস্থির যে মেন কেমিক্যাল কম্পোজিশন বা রাসায়নিক উপাদান, সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট এর হাইড্রক্সি এপেটাইট বলা হয়। কি বলা হয়? ক্যালসিয়াম ফসফেট এর হাইড্রক্সি এপেটাইট। তাহলে তোমরা এবার অপশনগুলো চেক করো। ম্যাগনেসিয়াম ফসফেট, কোনো সমস্যাই নেই, এটা হবেই না, কারণ ম্যাগনেসিয়ামের কোনো গল্প এখানে নেই। ক্যালসিয়াম কার্বনেট না, হবে না। ক্যালসিয়াম ফসফেট হলে হতো, ক্যালসিয়াম কার্বনেট বলেছে, হবে না। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড বলে, সোডিয়ামের তো কোনো নমুনাই এখানে নেই। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ ক্যালসিয়াম থেকে। আর এখানে ফসফেট বলেন ঠিকই, কিন্তু ক্যালসিয়ামটুকু তো ঠিক বলেছে, তাই জন্য এখানে সঠিক উত্তর হবে ক্যালসিয়াম থেকে আমাদের অস্থি গঠিত হয়। এর পরের প্রশ্ন, মানবদেহের সব থেকে শক্ত অংশ কি? দেখো এখানে অপশন আছে করোটি, মানে আমাদের মাথার খুলি, ফিমার বোন এবং মেরুদণ্ড। অ্যাকচুয়ালি আমাদের সঠিক উত্তর হবে এখানে দাঁতের এনামেল। আমাদের দাঁতের যে এই যে দেখতে পাচ্ছ তোমরা দাঁতের এটা ছবি, দাঁতের এই যে হোয়াইট পার্ট, যেটা দাঁতের যেটা সাদা অংশ, এটা অনেক শক্ত হয় আমাদের হাড়গুলোর থেকেও। তার কারণ তোমরা জানোই, আমরা অনেক মাংস খাবার সময় হাড়কেও চিবোতে পারি। তাহলে হাড়ের থেকে অ্যাকচুয়ালি আমাদের দাঁত শক্ত বলে এটা সম্ভব হয়। তো দাঁতের অ্যাকচুয়ালি এনামেলটা, এই এনামেল হাড়ের থেকেও শক্ত হয়। তাহলে আমাদের এটাই কিন্তু সব থেকে শক্ত অংশ আমাদের শরীরে, এর থেকে কোনো শক্ত অংশ হতে পারে না। বেশ, কোশ্চেন নাম্বার 8, নিচের কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না? দেখো অপশন কি কি আছে। রেডিয়াস, তোমাদের এক্ষুনি পড়লাম যে রেডিয়াস হচ্ছে এই যে রেডিয়াস, এখানে লেখাই আছে রেডিয়াস, তাহলে এই হচ্ছে এই অস্থির রেডিয়াস। বেশ, ফিমার, আলনা আগে পড়ি। আলনা, এই যে আলনা দেখতে পাচ্ছ তোমরা, এই অস্থিটি আলনা। তাহলে হাতে পেয়ে গেলাম রেডিয়াস, আলনা। এছাড়া হিউমেরাস, হিউমেরাস আমাদের হাতেই পাওয়া যায়, যে এটা হিউমেরাস। কিন্তু ফিমার কোথাও নেই, দেখো এইটা আমাদের আপার লিম্ব বা হাতের অস্থিত, এখানে কোনো ফিমার নেই। ফিমার হচ্ছে পায়ে দেখেছিলাম আমরা। তাহলে কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না? ফিমার, এটাই হবে সঠিক উত্তর। এবার চলে আসি আমরা, মানুষের লাম্বার কোষের সংখ্যা কয়টি? আচ্ছা, লাম্বার কোষের শুরু হয় L1 থেকে, লাম্বার ভার্টিব্রা, এই যে লাম্বার ভার্টিব্রা L1 থেকে শুরু হয় L5 এ গিয়ে শেষ হয়, তাহলে 5টি আছে L1 থেকে L5। তাহলে লাম্বার কোষের সংখ্যা হবে 5টি। এরপরে দেখো, মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি? এই যে এই তিনটে এখানে অস্থি দেখানো হয়েছে, এই তিনটে অস্থি কিন্তু আমাদের টেম্পোরাল যে বোন আছে, আমাদের কানে যে, কানের পাশে যে টেম্পোরাল বোন, এই টেম্পোরাল বোনের ভেতরে এই তিনটা বোনস বা হাড় থাকে, মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। হ্যাঁ, এই তিনটাকে বলা হয় ইয়ার ওসাইকলস বা কর্নাস্থি, আমাদের কানের অস্থিগুলো, এগুলো ভেতরের দিকে আছে। তো এই তিনটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ মেলিয়াস একটু বড়, ইনকাস একটু বড়, এই স্টেপিস যেটা এইটুকু হচ্ছে স্টেপিস, এটাই সব থেকে ছোট এই তিনটে অস্থির মধ্যে থেকে। আর এরা খুবই ছোট অ্যাকচুয়ালি, এখানে অনেক বড় করে দেখানো হয়েছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি খুবই ছোট এগুলো। তো স্টেপিস হবে সব থেকে ছোট অস্থি যেটা আমাদের শরীরে আছে, এর থেকে কোনো ছোট অস্থি আর আমাদের শরীরে নেই। এরপরে চলে আসি, মানবদেহের কোন অঙ্গ বক্ষ পিঞ্জরের মধ্যে অবস্থিত? এটা আমাদের বক্ষ পিঞ্জর, আমাদের একটু আগে পড়লাম। তো এই বক্ষ পিঞ্জরের মধ্যে কোন অঙ্গ তোমরা দেখতে পাচ্ছ? ফুসফুস বা লাং। সো মানবদের যে অঙ্গটা বক্ষ পিঞ্জরের মধ্যে অবস্থিত সেটা হবে ফুসফুস। এখানে যদি হার্ট বা হৃৎপিণ্ড থাকতো সেটাও কিন্তু কারেক্ট হতো, কারণ আমাদের বক্ষ পিঞ্জরের মধ্যে হৃৎপিণ্ডও থাকে। তো হৃৎপিণ্ড তো আমাদের অপশনের মধ্যে নেই, শুধুমাত্র ফুসফুস আছে, তাহলে ফুসফুস ইজ কারেক্ট আনসার। আচ্ছা, বৃক্ক কোথায় থাকে? বৃক্ক আমাদের পেটের মধ্যে থাকে, মানে এটা অ্যাবডোমেনের অংশ, এটা আমাদের থোরাসিক ক্যাভিটি বা বক্ষপিঞ্জর নয়, তার নিচের অংশ। সেরিব্রাম কোথায় থাকে? সেরিব্রাম হচ্ছে আমাদের ব্রেইনকে বলে। তো ব্রেইন আমাদের ব্রেইন বক্সে আছে উপরের দিকে। পিটুইটারি, পিটুইটারি অ্যাকচুয়ালি আমাদের ব্রেইনের নিচেই থাকে, মানে মানে ব্রেইনের জাস্ট নিচের তলায়। তো এটা অ্যাকচুয়ালি ব্রেইনেই থাকছে। তাহলে এই দুটো ব্রেইনে আর বৃক্ক পেটে, একমাত্র বক্ষপিঞ্জরের মধ্যে থাকা অঙ্গ হলো ফুসফুস। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।